সন্তান নয়। এটা অনেকেই আমরা জানি রজবীজের সন্তান, মিথ্যা কথা। ব্যাসের সাধনা, শিবের তাড়না আর বিচিকার ধারণা, এই তিনে ঘনীভূত অবস্থার নাম সুখ। ব্যাসদেব সাধনা করেছিল একটা সন্তান পৃথিবীতে আনার আগে প্রত্যেকটা সনাতনী পিতামাতার সাধনা করতে হয়, আমাকে এমন একটা সুযোগ্য পুত্র দাও যে পুত্রের দ্বারা প্রভু তোমার নাম হয়, আমার বংশের মুক্তি পায়, আমার কুলকে মুক্তি পায়। এটা প্রত্যেকটা শাস্ত্রীয় সিদ্ধান্ত। যদি বলেন কেন সাগর বংশ উদ্ধারিতে ভগীরথের জন্ম, দত্ত রাস্তে উদ্ধার করতে প্রহ্লাদের জন্ম, নাকি? রাধে রাধে। মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য? তাহলে পৃথিবীতে একটা সন্তান আনার আগে প্রত্যেকটা মা বাবার সাধনা করা প্রয়োজন যে আমাকে এমন একটা সন্তান দাও, কন্যাই দাও আর পুত্রই দাও। শুধু কন্যা হলেও কোনো ক্ষতি নেই। আমাদের সমাজের কুসংস্কার, মেয়ে না হলে তার মেয়ে বিবাহ করা যাবে না, এই সমস্ত সম্পূর্ণ কুসংস্কার। কারণ আপনারা জানেন তো শিব ঠাকুরের শ্বশুরের কয়টা মেয়ে? 100 দেবতায় 27টি বিয়ে করছে একজনের মাই। শিব ঠাকুর বিয়ে করছে, করেনি? না মিথ্যা? তাহলে মেয়ে হলেই যে ধর্ম নষ্ট হয়ে যাবে তা নয়, তবে সন্তানগুলো যেন সুসন্তান হয়। 7 পুত্র 1 কন্যা যদি পাত্র বিশেষ দান করা যায়, এ কথাগুলো বলার প্রয়োজন আছে। একান্ত গ্রহণযোগ্য কথাটা ভালো করে গ্রহণ করতে হবে। আমরা অনেকেই ভাবি যে মেয়ে যার ছেলে যার না আছে তার সাথে বুঝি আমাদের আত্মীয়তা করা যায় না, কিন্তু মিথ্যা কথা। তাহলে শিব ঠাকুর দেবতার দেবতা, দেবতাদেরও দেবতা, তিনি কখনো দক্ষের মেয়ে বিবাহ করত না। এগুলো কুসংস্কার। আজকে ভালো করে জানুন এই শিবকে কেন দেবতার দেবতা হলো। যার ভালো মন্দ দুটোকে গ্রহণ করে নিয়ে হজম করার যোগ্যতা আছে, তার মতো কি আছে? আমরা সবাই তো ভালোটা চাই, কি ভালোটা চাই, কিন্তু খারাপটাকে ভালো করা এবং ভালোটাকেও তার সঙ্গে মিশিয়ে দেওয়া, এটাকে অর্থাৎ সুদার গরল যার কাছে সমান হয়ে যায়, তার তুল্য বিশ্ব জগতে কোনো কিছু থাকে না। শত্রু আর মৃত্যু যে সমজ্ঞানে দর্শন করে, ঢিলা আর লুষ্ট, স্বর্ণ আর এই লুষ্ট মানে ঢিলা, এ দুটোকে যে সমজ্ঞান করে, এ তিনি জ্ঞানী এবং সাধক বটে। জ্ঞানী এবং সাধক বটে। এই জন্য বলছে, কি বলছি, গবি হস্তিতে ব্রাহ্মণে চণ্ডালে সমদর্শনকারী যে ব্যক্তি, সেই ব্যক্তি প্রকৃত জ্ঞানী এবং সেই হচ্ছে প্রকৃত ব্রাহ্মণ।